দর্শক, আমরা যুক্ত হয়েছি রেনেসা স্পোর্টস পেজে। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের আজকের তৃতীয় খেলায় একদিকে অংশগ্রহণ করছে আমতলী স্পোর্টিং ক্লাব বনাম টিম বাপারাস। আমরা এখন সরাসরি এই মাঠ থেকে আপনাদের লাইভটি দেখাচ্ছি। এখন রেফারি মহোদয় দুই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন। হ্যাঁ, তুই হতা হয়ে যাইতে দিব তুই শুরু করি দে। দোয়ালি আগই সুযোগ দিলে তোমরা মারিবে, সুযোগ পাইবা দে। আইস দশাই তোমরা কি এমন ভাবে রাপ পেলো যাতে কি যে রাপার কারণে কি কতকে প্লেয়ার কি যাবে, ক্ষতি হয়ে যাবে। সুন্দর খেলা উপহার দিবা। তোমরা যদি সুন্দর খেলা উপহার দাও তাহলে মনে ওই জন্য কি আরো সুন্দর খেলা খেলা ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা সহযোগিতা শুধু অনেক কামনা করে খেলা সুন্দর খেলা উপহার দিবে। প্রতি বছর খেলা এন চলে, কিন্তু চতুর্থ আসর এনে স্যার তুমি সুন্দরভাবে চললে বলি না খেলা ডাকিবে সুযোগ পাও। যদি নচলিত তাহলে ডাকিবে হওয়ার সুযোগ হয় তারা। তোমরা যদি সাপোর্ট দাও সুন্দর করে খেলা উপহার দাও তাহলে 2.5 লাখ প্লাস পয়েন্ট খেলা আইবা। প্রায় 20-25,000 30,000 ইয়ার কি ফলোয়ার আছে স্পোর্টিং মাঝে। তো খেলা হবে 20 মিনিট যারা নতুন আসছে আর কি, খেলা 20 মিনিট এটা কোনো বাড়াই সুযোগ নাই। কারণ খেলা যদি ড্র হয়ে যাবে, গোলশূন্য ড্র হয়ে যাবে, সরাসরি ট্রাইব্রেকার যাবে। আর গুলি সেফটি বারবার হয়ে নাই পেনাল্টিরও তর্কের ভিতরে ন যাইবে। তোমরা বডি যত সেফটি রাখিবে এত তোমার ভালো হইব, নইলে তর্কের ভিতরে যাবে সোজা হতা। তখন রাইসম্যান রেফারির উদ্যোগ কি মানে গিয়ে যাবে। আর মারিবার সমাজে লাইন যিবা আছে ডাইরেক্ট লাইন তো মারি পারিবা, নইলে বাইরে তো মারি পারিবা। যদি ভিতরে তোমারও কি যাবে তাহলে ফাউল ওপর দিকে যাবে। ঠিক আছে, আমি তো একটা দেখল কিন্তু কি ধাক্কাতে কি কখন করিবা। এটা যখন ছোট মাঠ, ঠিক আছে, পা যখন একটা সারিকা নয় তাহলে একটা হালকা টাচ হইব, কিছু জিনিস মানিও না ভরিব। প্লেয়ার মানে কি ঠান্ডা মাথায় খেলা ভরিব। তুই গরম খেলাইবা, বিয়াদিবি খেলাইবা, তাহলে তোরা অবশ্যই হার আছে। কারণ ফুটবল একটা জিনিস ছোট হলে তো বুঝেছি কি যত আমাদের রাগবি খেলাইবে ফুটবল তত হতি। এখন দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন টস হচ্ছে দুই দলের অধিনায়কের সাথে। এখন টস হচ্ছে, একদিকে টিম বাপারাসের রহিম, অপরদিকে আমতলী স্পোর্টিং ক্লাবের ফাহিম অধিনায়কের সাথে এখন টস মুহূর্তে। এখন একে অপরের সাথে কৌশল বিনিময় হচ্ছে। আসছে ফাহিম, ওদিকে টিম ম্যানেজার। আমতলী স্পোর্টিং বনাম টিম বাপারাসের খেলা চলছে। আমিন তোরার হন দর্শক যেন মাঠের ভিতরে না থাকে। তোমাদের অতিরিক্ত খেলোয়াড় এবং একজন টিম ম্যানেজার থাকবে, বাকিগুলা সবাই একটু এখান তো মাঠ ছোট, একটু সবাইকে চলে যাবে। কেন তোমাদের না বললে আমি এদের বলতে পারবো না। এটা একটু মাথায় রাখবা সবসময়, যাতে বলতে না হয়। মানে যেহেতু তোমরা এলাকারই, সবাই এলাকারই, এটার জন্য সহযোগিতা না করলে কিন্তু আমরা টুর্নামেন্টটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো না, বুঝছো? এটা একটু মাথায় রাখবা। জিহাদ জিহাদ যা ইনটা দোয়া নিয়ে তুই অরবরে হলে তুই আইনস দিবা দিয়ে আনছ না, আবার লিয়াই কুসাড়ি লিয়াই যা হারে যা। ও বাজি রে বাজা হত্তরি ভালো, ওই নষ্ট করি ফেলত দে। চাহার লাইন দে ল এন্টি দে। এই কিন্তু পানি ফুরাই পানি লিয়া গই, পানি ফুরাই বোতলি ভালো এরবা কিনি দিন আনিবি বোতলি ভালো পানি ফুরাই পানি লিয়া গই যাত মধ্যে ওটাই ভালোই। যা ও দুয়ানত
দোয়ানত বোতল আছে নিচে তো যা টুকা তুই রেখা দর্শক ইতিমধ্যে আমাদের হাতে দুই দলের খেলোয়াড় লিস্ট জমা হয়েছে। আমতলী স্পোর্টিং ক্লাবের হয়ে যারা মাঠে নামছে হুসেন মেসি, মেসি কেয়াতো হুসেন জার্সি নম্বর 10, ফাহিম জার্সি নম্বর 9, রিয়াদ CR7, নৌশাদ ওবি ওরফে 11 নম্বর জার্সিধারী, রিদওয়ান গোলকিপার। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রয়েছে তুষার জার্সি নম্বর 15 এবং জিশান জার্সি নম্বর 19। অপরদিকে টিম বাপারাচার হয়ে মাঠে নামছে রহিম জার্সি নম্বর 7, রনি জার্সি নম্বর 10, রনি মল্লিক জার্সি নম্বর 11, লুৎফর জার্সি নম্বর 4, সুজন জার্সি নম্বর 6। অতিরিক্ত হিসেবে রয়েছে ইব্রাহিম জার্সি নম্বর 12, রোমান জার্সি নম্বর 9। এই জিহাদ জিহাদ ইক্কা কাদায়া জিহাদ এতিক্কা রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের দ্বিতীয় রাউন্ডের আজকের তৃতীয় খেলায় মুখোমুখি হচ্ছে টিম বাপ্পারাজ বনাম আমতলী ফুটবল একাদশ। নৌশাদ ফাহিম, ওর নাম কি আজান নামাজ পড়ের বলতে বলতে খেলা শুরু। সেখান থেকে টিম বাপ্পারাজের অনুকূলে রনি থেকে সুজনের উদ্দেশ্যে, সুজন থেকে রহিম, রহিম থেকে সুজন, আক্রমণে টিম বাপ্পারাজ শট ছিল সেখানে বাধা, সুজন না রাখতে পারলো না। সেখানে হুসেন এখনো হুসেন নিজের নিয়ন্ত্রণে আমতলী ফুটবল একাদশের স্পোর্টিং ক্লাবের অনুকূলে হুসেন থেকে আরে ফাহিমের অসাধারণ একটা পাসিং দেখতে পাচ্ছে। সেইখানে রিয়াদ CR7 রিয়াদ আমতলী স্পোর্টিং ক্লাবের টিম বাপ্পারাজের অনুকূলে শট নিতে প্রস্তুত রহিম। কক্সবাজার জেলার আনাচে কানাচে দাপিয়ে বেড়ানো রহিম, যিনি আজকে রেনেসা ক্রীড়া সংঘ নাইট ফুটবল টুর্নামেন্টের মাঠে, সেখানে রনির জোরালো শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। শট দিতে প্রস্তুত আমতলী স্পোর্টিং ক্লাবের রিদওয়ান থেকে রিয়াদ থেকে না, ফাহিমের উদ্দেশ্য ছিল একেবারে সাইড লাইনের বাইরে। টিম বাপ্পারাজের অনুকূলে শট নিতে প্রস্তুত লুৎফর, গোলকিপার লুৎফর থেকে একেবারে রনি থেকে সুজন, আক্রমণে টিম বাপ্পারাজ, সেখানে রনি মল্লিক না, কোনো অঘটন নয়, একেবারে হাওয়াই বাসিয়ে সাইড লাইনের বাইরে আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে রিদওয়ান থেকে একেবারে হুসেনের উদ্দেশ্যে না, হুসেন রাখতে পারলো না, আবার সরাসরি মাঠের বাইরে। টিম বাপ্পারাজের অনুকূলে রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের সার্বিক সহযোগিতায় রয়েছেন জসিমউদ্দিন কাউন্সিলর পদপ্রার্থী 6 নম্বর ওয়ার্ড কক্সবাজার পুরসভা। আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে রিদওয়ান, শট নিতে প্রস্তুত গোলকিপার রিদওয়ান একেবারে না, হাওয়াই বাসিয়ে সাইড লাইনের বাইরে। টিম বাপ্পারাজের অনুকূলে রনি থেকে সুজনের দিশে না, সুজন নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলো না, একেবারে সাইড লাইনের বাইরে আমতলী ফুটবল একাদশের অনুকূলে। ফাহিম শট দিতে প্রস্তুত আমতলী স্পোর্টিং ক্লাবের ফাহিম থেকে জোরালো শট ছিল একেবারে বারের উপর দিয়ে সাইড লাইনের বাইরে। টিম বাপ্পারাজের অনুকূলে রনি থেকে আবার রনি মল্লিকের উদ্দেশ্যে না, রনি মল্লিক রাখতে পারলো না, একেবারে সাইড লাইনের বাইরে আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। শট দিতে প্রস্তুত রিয়াদ CR7 রিয়াদ আমতলী স্পোর্টিং ক্লাবের জোরালো শট ছিল, সুজন প্রতিহত করেছে আক্রমণে বাপ্পারাজ থেকে আরে সুজন না, সুজনের
অসাধারণ একটা শট আমরা দেখতে পেয়েছি মাঠে। সুজন আক্রমণে ছিল, তবে না একেবারে সোজাসুরি 12-এর উপর দিয়ে সাইড লাইনের বাইরে আমতলী ফুটবল একাদশের অনুকূলে। সেখান থেকে রহিম দক্ষ খেলোয়াড় রহিম থেকে রনি মল্লিক থেকে সুজনের উদ্দেশ্যে আক্রমণে টিম বাপারাস না রনি না 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 হ্যাঁ রেফারির বাঁশি থ্রোয়িং টিম বাপারাসের অনুকূলে শট দিতে প্রস্তুত রহিম থেকে রনির উদ্দেশ্যে ও বাপরে বাপ, ফাটাফাটি একটা শট দেখতে পেলাম রনির কাছ থেকে আমরা। দক্ষ খেলোয়াড় একেবারে রনি, কক্সবাজারের সন্তান, পেতা সদর পাড়ার ওই কৃতি সন্তান রনি। কক্সবাজারের আনাচে কানাচে দাপিয়ে বেড়ায় রনি। সেখান থেকে আবারও রনি থেকে রনি মল্লিক অসাধারণ একটা স্কিল দেখলাম। সুজন থেকে আবারও রনি মল্লিক থেকে রনির উদ্দেশ্যে রনি এখনো নিজের নিয়ন্ত্রণে রনি থেকে রনি মল্লিক না, সেখানে CR7 ও অসাধারণ একটা ডিবলিং আমরা দেখতে পেলাম CR7 রিয়াদের কাছ থেকে একেবারে সাইড লাইনের বাইরে আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আমতলী স্পোর্টিং ক্লাবের রিদওয়ান শট নিতে প্রস্তুত, সেখানে রনি আবারও না, সুজন রাখতে পারলো না, একেবারে সাইড লাইনের বাইরে আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। রিয়াদ CR7 রিয়াদ আমতলী স্পোর্টিং ক্লাবের ও বাপরে বাপ, একেবারে বাউন্ডারি পেরিয়ে দুইটা বাউন্ডারি পেরিয়ে আরেকটা বাউন্ডারিতে গিয়ে পড়েছে রিয়াদের এই শটটি টিম বাপারাসের অনুকূলে। বলটা দাও, এই বল খুলে গিয়ে দাও না, অত গিয়ে সোজা গিয়ে যা ইচ্ছা নাই তা হাজে গিয়ে শট নিতে প্রস্তুত টিম বাপারাসের লুৎফর থেকে না, সেখানে রিয়াদ একেবারে সাইড লাইনের বাইরে। এই ভাইয়া একটু ওদিকে যেতে হবে, সমস্যা হবে। রহিম শট নিতে প্রস্তুত, ওরে শট ছিল সেখানে সুজন রিয়াদের আড়াআড়িতে একেবারে সাইড লাইনের বাইরে আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। দর্শক আমরা সরাসরি যুক্ত আছি রেনেসাঁ স্পোর্টস পেজে। সেখানে রনি থেকে সুজন এখনো নিজের নিয়ন্ত্রণে, সুজন থেকে না রহিমের উদ্দেশ্য ছিল কিন্তু না, সেখানে ফাহিম থেকে হুসেনের শট ছিল, সেখানে রনি প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে হুসেন আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। একটা দারুণ খেলা আমরা উপভোগ করছি দর্শক। ওরে হুসেনের শট ছিল একেবারে সাইড লাইনের আবারও বাইরে টিম বাপারাসের অনুকূলে। লুৎফর থেকে ওরে রনি না সতীর্থ খেলোয়াড় না থাকায় কোনো অঘটন নয়, একেবারে সাইড লাইনের বাইরে আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। ব্যাকি শট নিবে রিদওয়ান, অসাড় তো হনুয়া অসাড় তো যা ভালো। ওরে সেখানে ফাহিম ছিল কিন্তু না, সরাসরি মাঠের বাইরে। আরে হুসেন না, রেফারির বাঁশি ফাউল, হ্যান্ডবল টিম বাপারাসের অনুকূলে। রহিম স্টাইলিশ প্লেয়ার রহিম, কক্সবাজার আনাচে কানাচে দাপিয়ে বেড়ানো এই রহিম সুদূর ঈদগাহ থেকে আগত রহিম, এখন আবারও রহিমের নিয়ন্ত্রণে। রহিমের শট ছিল কিন্তু ফাঁকা জায়গা দিয়ে একেবারে সাইড লাইনের বাইরে আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। শট দিতে প্রস্তুত আমতলী একাদশের রিদওয়ান ফাহিম থেকে ওরে শট ছিল রনির কিন্তু না, কোনো অঘটন নয়, সরাসরি সাইড লাইনের বাইরে আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। ফাহিম আরে না রাখতে পারলো না, নৌসাদ রাখতে পারলো না, সরাসরি সাইড লাইনের বাইরে টিম বাপারাসের অনুকূলে। রহিম থেকে রনি থেকে সুজন শট আক্রমণে না, এখনো নৌসাদ থেকে রনি মল্লিক থেকে রহিম এখনো আবারও রনি মল্লিক থেকে সে রহিমের উদ্দেশ্যে। আরে অসাধারণ একটা আমরা দারুণ খেলা উপভোগ করছি, সেখানে রনির উদ্দেশ্য ছিল কিন্তু না, হাওয়ায় বাসিয়ে সরাসরি মাঠের বাইরে আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। রিয়াদ জোরালো শট ছিল একেবারে সোজাসুজি শট মাঠের বাইরে টিম বাপারাসের অনুকূলে।
রনি রনি শট ছিল, ওরে রিয়াদ, ওখানে রিয়াদ থেকে নৌশাদ, না নৌশাদ হ্যান্ড, রেফারির বাঁশি দেখতে পাচ্ছি আমরা, হ্যান্ডবল না। আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে শট নিতে প্রস্তুত আমতলী স্পোর্টিং ক্লাবের নাম্বার 9 জার্সিধারী প্লেয়ার ফাহিম, শট ছিল সেখানে সুজন প্রতিহত, আবারও সাইড লাইনের বাইরে। ফাহিম থেকে রিয়াদ, রিয়াদ থেকে হুসেনের উদ্দেশ্যে, সেখানে পাল্টা আক্রমণে বাপ্পারাজ, সেখানে রহিম, রহিম রহিম থেকে রনি, রনি রনি থেকে আবারও রহিম, রহিম না, জোরালো শট ছিল সেখানে হুসেনের পায়ে লেগে সরাসরি সাইড লাইনের বাইরে। টিম বাপ্পারাজের অনুকূলে আজকের একটা চমৎকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দর্শক আমরা উপভোগ করছি। জোরালো শট ছিল, একদিকে অংশগ্রহণ করছে টিম বাপ্পারাজ এবং অপর দিকে অংশগ্রহণ করছে আমতলী স্পোর্টিং ক্লাব। দুই দলেরই অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় আমরা আজকে মাঠে দেখতে পাচ্ছি। সেখানে নৌশাদ ছিল, নৌশাদ থেকে ফাহিমের উদ্দেশ্যে হুসেন দিয়েছিল কিন্তু না, সরাসরি মাঠের বাইরে। রনি টিম বাপ্পারাজের, সেখান থেকে রনি মল্লিকের উদ্দেশ্যে, রনি মল্লিক থেকে আবারও সেই ব্যাকে রনি, রনি থেকে ফাহিম, আক্রমণে আমতলী স্পোর্টিং ক্লাব, এখনো ফাহিম নিজের নিয়ন্ত্রণে, সেখানে রহিমুল্লাহ, রহিমুল্লাহ থেকে হুসেন, এখন আমতলী থেকে ফাহিম, আমতলী স্পোর্টিং ক্লাব, ফাহিম আক্রমণে, সেখানে হুসেন, হুসেন থেকে নৌশাদ, না না, সেখানে রহিম, দলের একেবারে পার্কা খেলোয়াড় রহিম দলকে বাঁচিয়েছে গুল থেকে, সেখানে নৌশাদ, ওরে ও বাপরে বাপ, জোরালো শট ছিল আবারও রনি, রনি থেকে হুসেনের, হুসেন, হুসেন সেখান থেকে সুজন, সুজন থেকে রনি মল্লিক, না আবারও সুজনের দখলে, সুজন থেকে না, আরে আক্রমণে টিম বাপ্পারাজ, না সুজন, সুজন 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 রেফারির বাঁশি দেখতে পাচ্ছি আমরা। আস্তে দর্শক খেলোয়াড়রা যত সুন্দর খেলা উপভোগ দিয়ে দর্শকরা ততই আনন্দ পাবে পাবে। নামাজ শেষ হইব না, নামাজ শেষ হইব না, নইলে রনি, রনি এখন নিজ নিতরা রহিমুল্লাহ, রহিমুল্লাহ থেকে আবারও রনি, রনি থেকে রনি মল্লিকের উদ্দেশ্যে, রনি মল্লিক থেকে রহিম, এ বাজি একেবারে একেবারে সাইড লাইনের বাইরে। তো তুই ইয়াদ নদী আর আরো দিয়ে দিয়ে দিনকে কেন বলো সাসাইতে দব করে বলি। তো রহিমুল্লাহ, রহিমুল্লাহ থেকে সুজন, সুজন, সুজন থেকে রনি মল্লিক, রে রিয়াদ, 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 সেখানে সেখানে নৌশাদ, নৌশাদ থেকে হুসেন, হুসেন, হুসেন জোরালো শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে। আমরা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা খেলা উপভোগ করছি দর্শক মাঠে, একেবারে শান্তশিষ্ট খেলোয়াড়রা সুন্দর খেলা উপহার দিয়ে যাচ্ছে দর্শকদের। ঠান্ডা মাথার খেলা যাকে বলে আমরা আজকে উপভোগ করছি টিম বাপ্পারাজ বনাম আমতলী স্পোর্টিং ক্লাবের। আমতলী স্পোর্টিং ক্লাব 0, টিম বাপ্পারাজ 0। লুৎফর, লুৎফর থেকে রনি মল্লিক, রনি মল্লিক না রাখতে পারলো না একেবারে, তারেক না, রিয়াদ, রিয়াদ থেকে রহিমুল্লাহ, ওরে শট ছিল সুজাসুজি একটা শট, তবে উপর দিয়ে একেবারে সাইড লাইনের বাইরে আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। সেখান থেকে রিয়াদ, রিয়াদ, রিয়াদ থেকে রহিমুল্লাহ, সেখানে হুসেন, হুসেন, হুসেন থেকে নৌশাদ, নৌশাদ না রাখতে পারলো না সাইড লাইনের বাইরে টিম বাপ্পারাজের অনুকূলে। ও বাজি, ও হুসেন আক্রমণে আমতলী স্পোর্টিং ক্লাব, হুসেন, হুসেন থেকে লুৎফর, না 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 না, জায়গা মতো বলটা যায় নাই বিদায় গোল বঞ্চিত আমতলী স্পোর্টিং ক্লাব। হুসেন শট ছিল সেখানে রহিম, রহিম পাল্টা আক্রমণে সুজন, সুজন থেকে রনি মল্লিক আক্রমণে, আরে শট ছিল সেখানে হুসেন, হুসেনের বদন্যতায় গোল বঞ্চিত টিম বাপ্পারাজ। কর্নার কিক টিম বাপ্পারাজের অনুকূলে, রনি মল্লিক শট নিতে প্রস্তুত, সেখানে রনি, ও রে রনি আবারও আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে, সেখানে রিয়াদের উদ্দেশ্যে, রিয়াদ থেকে না সুজন, সুজন রাখতে পারলো না আবারও সাইড লাইনের বাইরে।
খেলা খেলা চলছে প্রথমার্ধের। টিম বাপ্পারা 0, আমতলী স্পোর্টিং ক্লাব 0। সেখানে রহিমুল্লাহ শট ছিল, আবারও রিয়াদ রিয়াদ একেবারে বাধা হয়ে দাঁড়িয়েছে আমতলীর হয়ে রিয়াদ বিপক্ষ দলের খেলোয়াড়দের। সেখানে সুজন আক্রমণে ওরে না, সুজনের শট ছিল কিন্তু বাইরে থেকে জালে লেগে একেবারে মাঠের বাইরে। আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে রিয়াদ রিয়াদ ফাহিমের উদ্দেশ্যে, এখনো ফাহিম নিজের নিয়ন্ত্রণে। সেখানে রনি অসাধারণ একটা খেলা, আবার সাইড লাইনের বাইরে। আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে শট নিতে প্রস্তুত রিয়াদ। আমতলী স্পোর্টিং ক্লাবের দক্ষ খেলোয়াড় রিয়াদ, একেবারে মাটি কামড়ানো শট। সেখানে রনি 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 থেকে নৌশাদ, আবারও রনি মল্লিক থেকে রহিমের উদ্দেশ্য ছিল কিন্তু না, একেবারে সরাসরি মাঠের বাইরে। আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে হুসেন থেকে ফাহিম, না ফাহিম রাখতে পারলো না। সেখানে রহিমুল্লাহ টিম বাপ্পার আছে না, ফাহিম নিয়ে নিল। ফাহিম এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে আমতলী স্পোর্টিং ক্লাবের। সেখানে রনি মল্লিক থেকে সুযোগ শট ছিল না না। উত্তেজনাপূর্ণ একটা খেলা উপভোগ করছি আমরা দর্শক। টিম বাপ্পারাজ বনাম আমতলী স্পোর্টিং ক্লাব আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলছে প্রতি মুহূর্তের খেলা। সেখানে ফাহিম থেকে নৌশাদ থেকে CR7 রিয়াদ শট নিতে প্রস্তুত আমতলী স্পোর্টিং ক্লাবের। CR7 কাতর রিয়াদ শট ছিল। সেখানে রনি মল্লিক থেকে সুজন, আবারও রনি মল্লিক, রনির হারাহারির সাথে একেবারে সোজা মাঠের বাইরে আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আমরা অসংখ্য কমেন্টস পাচ্ছি খেলোয়াড়দের, উৎসাহ উদ্দীপনামূলক কমেন্টস করে যাচ্ছে রেনেসাঁ স্পোর্টস পেজে। খেলোয়াড়রা যদি দেখতে চায় তাদের পক্ষে করা কমেন্টস গুলো রেনেসাঁ স্পোর্টস থেকে সরাসরি দেখতে পারবে খেলা শেষে। আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে ফাহিম শট নিতে প্রস্তুত। ফাহিম একেবারে সোজাসুজি মাঠের বাইরে টিম বাপ্পারাজের অনুকূলে। রনি থেকে জুড়ি একেবারে সহজ শট, একটা শট সাইড লাইনের বাইরে আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আমতলী স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক রিদওয়ান শট নিতে প্রস্তুত। রিদওয়ান থেকে ফাহিমের উদ্দেশ্যে, না সেখানে নৌশাদ না, হলো না। এবারও রক্ষা কোনো মতে লুৎফর থেকে রহিমুল্লাহ এখনো নিজের নিয়ন্ত্রণে আক্রমণে টিম বাপ্পারা। সেখানে রনি না হুসেন থেকে সেখানে সুজন প্রতিহত। CR7 রিয়াদ থেকে আবারও রনি মল্লিক একেবারে মাথায় লেগে সাইড লাইনের বাইরে আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। রিদওয়ান, সেখানে সুজন মাথায় লেগে সাইড লাইনের বাইরে। কর্নার কিক আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। ফাহিম শট নিতে প্রস্তুত। সেখানে আবারও রহিমুল্লাহ থেকে নৌশাদ থেকে ফাহিমের উদ্দেশ্যে। ফাহিমের শট ছিল কিন্তু না, ফাঁকা জায়গা দিয়ে সরাসরি মাঠের বাইরে। লুৎফর টিম বাপ্পারাজের দক্ষ গোলরক্ষক লুৎফর থেকে রনির উদ্দেশ্য ছিল কিন্তু সেখানে রিয়াদ প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে টিম বাপ্পারাজের অনুকূলে। রহিম এখনো না, রাখতে পারলো না, সরাসরি মাঠের বাইরে টিম বাপ্পারাজের অনুকূলে। সেখানে রনি এখনো নিজের নিয়ন্ত্রণে। রনি থেকে না, নৌশাদের আড়াআড়িতে সাইড লাইনের বাইরে। সুজন বাপ্পারাজ রনি মল্লিক না, রাখতে পারলো না, সরাসরি মাঠের বাইরে আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। রিদওয়ান আমতলী স্পোর্টিং ক্লাবের দক্ষ গোলরক্ষক। টিম বাপ্পারাজের অনুকূলে লুৎফর শট নিতে প্রস্তুত। সেখানে রনি না, রেফারির বাঁশি। কর্নার কিক। আজকের খেলা পরিচালনা করছেন মামুন বড়ুয়া এবং সহকারী হিসেবে রয়েছে তুহিন এবং আকিব। কর্নার কিক
সেখানে হুসেন থেকে ফাহিম আড়াআড়িতে ফাহিম, আরে না, একেবারে সাইড লাইনের বাইরে, আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। সেখানে সুজন আক্রমণের না, ও রিয়াদ একেবারে বাধা হয়ে দাঁড়িয়েছে আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। সুজন শট দিতে প্রস্তুত, সুজন থেকে রনি মল্লিকের উদ্দেশ্যে, রনি মল্লিক না, আক্রমণ ছিল এখনো রিয়াদের দখলে সাইড লাইনের বাইরে, টিম বাপ্পারাজের অনুকূলে। রনি শট দিতে প্রস্তুত, রনি থেকে রহিমের উদ্দেশ্যে, এখনো রহিম নিজের নিয়ন্ত্রণে রেখেছে, রহিম থেকে রনি মল্লিক না, সেখানে ফাহিম পাল্টা আক্রমণে আমতলী স্পোর্টিং ক্লাব হুসেন থেকে নিয়ে নিলে রনি মল্লিক থেকে সুজনের উদ্দেশ্যে, সুজন থেকে রনি, এখনো আক্রমণে টিম বাপ্পারাজ, সেখান থেকে রহিমউল্লাহ থেকে আবারও রনি শট ছিল, বাপ রে বাপ, একেবারে ক্যামেরা পাস দিয়ে সাইড লাইনের বাইরে রনি, ও বাপ, ও বাজি রিয়াদ তো আসতে, আমরা বাঁচি। সেখানে রহিমউল্লাহ আবারও রিয়াদ, সরাসরি রিয়াদের মাথায় লেগে মাঠের বাইরে কর্নার কিক, টিম বাপ্পারাজের অনুকূলে। রহিমের উদ্দেশ্যে, রহিম শট ছিল সোজাসুজি একেবারে সাইড লাইনের বাইরে, আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। রিদওয়ান, আমতলী স্পোর্টিং ক্লাবের রিদওয়ান থেকে ফাহিম এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, ফাহিম এখনো নিজের নিয়ন্ত্রণে না, রেফারির বাঁশি, ওকে, রেফারির বাঁশি, ফাউল কিক আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। শট দিতে প্রস্তুত ফাহিম, আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। দর্শক, প্রথমার্ধের খেলা চলছে, প্রথমার্ধের খেলা চলাকালীন টিম বাপ্পারাজ 0, আমতলী স্পোর্টিং ক্লাব 0। রিয়াদ এখনো নিজের নিয়ন্ত্রণে না রাখতে পারলো না, একেবারে সাইড লাইনের বাইরে দুজন খেলোয়াড় আমরা আহত দেখতে পাচ্ছি, একদিকে রিয়াদ, অপরদিকে রহিমউল্লাহ। রিয়াদ আমতলী স্পোর্টিং ক্লাবের এবং টিম বাপ্পারাজের রহিমউল্লাহ, দুজন খেলোয়াড় আহত দেখতে পাচ্ছি। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের সার্বিক সহযোগিতায় রয়েছে জসিম উদ্দিন কাউন্সিলর প্রার্থী 6 নম্বর ওয়ার্ড কক্সবাজার পৌরসভা। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষে আমতলী স্পোর্টিং ক্লাব 0, টিম বাপ্পারাজ 0। আজকের খেলায় প্রধান রেফারির ভূমিকায় রয়েছে মামুন বড়ুয়া, সহকারী হিসেবে রয়েছে আকিক এবং তোহিন। আমি খেলার সৌন্দর্য রক্ষার্থে আমাদের টিম পরিচালনার ক্ষেত্রে দুদলের খেলোয়াড় এবং দর্শকদের প্রতি অনুরোধ থাকবে যেন অতিরিক্ত খেলোয়াড় মাঠের মধ্যে প্রবেশ না করে, অতিরিক্ত দর্শক মাঠের মধ্যে প্রবেশ না করে। বিনীতভাবে অনুরোধ থাকবে দুদলের প্রতি, দুদলে যেহেতু আমার পার্শ্ববর্তী এলাকায়, সেজন্য আমি বিনীতভাবে অনুরোধ থাকবে দুদলের প্রতি। ছবি লয় ছবি মাঝে দে, ঠিক আছে। দর্শক, এই মুহূর্তে রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের ধারাভাষ্যকার দেলোয়ার হোসেন গুপ্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি তাকে তার নির্দিষ্ট স্থানে বসার জন্য অনুরোধ জানাবো। ওকে, বাপ্পারাজের, যদিও বা দেলোয়ার হোসেন গুপ্তা বাপ্পারাজের অন্যতম একজন দর্শক। বস
বস আর মার দেখো কি সরি টিম বাপ্পারাজ হয়ে যারা মাঠের দক্ষিণ পাশে আছে, আমি আমি টিম পরিচালনার সৌন্দর্য রক্ষার্থে তাদের একটু দূরে অথবা বাইরে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। করজোড়ে অনুরোধ থাকবে তাদের প্রতি। টিম বাপ্পারাজ এবং আমতলী স্পোর্টিং ক্লাবের হয়ে যারা মাঠে আছে তাদের দৃষ্টি আকর্ষণ থাকবে। খেলা পরিচালনার ক্ষেত্রে সৌন্দর্য রক্ষার্থে, টুর্নামেন্ট পরিচালনার সৌন্দর্য রক্ষার্থে আমি দু দলের অতিরিক্ত যারা মাঠে ঢুকেছে তাদের মাঠের বাইরে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। হাসানা প্রথমার্ধ শেষ বিরতিতে আছি আমরা আপাতত, সেজন্য আমরা চিল্লাচিল্লি হই হুল্লোড় থেকে বিরত আছি। নয় নয় বাপু আছে। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা, দ্বিতীয় অর্ধের খেলা শুরু হচ্ছে। রেফারির পাশে আমরা দেখতে পাচ্ছি আমতলী ফুটবল একাদশী, সেখানে রিয়াদ রাখতে পারলো না, সরাসরি মাঠের বাইরে। আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে রিয়াদ থেকে হুসেন, আমতলী স্পোর্টিং ক্লাব সেখানে আবারও রিয়াদ থেকে একেবারে সাইড লাইনের বাইরে নাহিন ভাই। দ্বিতীয় অর্ধের খেলা এইমাত্র শুরু হয়েছে। টিম বাপ্পারাজ 0, আমতলী স্পোর্টিং ক্লাব 0। দ্বিতীয় অর্ধের খেলা চলছে। আজকের খেলায় প্রধান রেফারির ভূমিকায় রয়েছে মামুন বড়ুয়া, সহকারী হিসেবে রয়েছে তুহিন এবং সহকারী হিসেবে রয়েছে তুহিন এবং আকিব। আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে শট দিচ্ছে হুসেন ও রে রনি, সেখানে রিয়াদ, আবার রনি মল্লিক থেকে একেবারে সাইড লাইনের বাইরে। আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে রিদওয়ান, আমতলী স্পোর্টিং ক্লাবের রিদওয়ান থেকে সুজন থেকে রহিমুল্লাহ, আক্রমণে টিম বাপ্পারাজ। রহিমুল্লাহ থেকে রনির মল্লিকের উদ্দেশ্যে, রনি মল্লিক কোনো অঘটন নয়, একেবারে কর্নার কিক টিম বাপ্পারাজের অনুকূলে। শট নিতে প্রস্তুত রনি মল্লিক, সেখানে নৌসাদ প্রতিহত করেছে টিম বাপ্পারাজের অনুকূলে। রনি মল্লিক থেকে না, সেখানে হুসেন, দলের প্রাণভোমরা আমতলী স্পোর্টিং ক্লাবের। রনি মল্লিক থেকে না, একেবারে ফাঁকা জায়গা দিয়ে মাঠের বাইরে। আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে ও রে ফাহিমের অসাধারণ শট ছিল, কিন্তু না, ফাঁকা জায়গা। সুজন, টিম বাপ্পারাজের সুজন থেকে না, হলো না, একেবারে সাইড লাইনের বাইরে। টিম বাপ্পারাজের অনুকূলে শট দিতে প্রস্তুত সুজন থেকে রনি মল্লিকের উদ্দেশ্যে, রনি মল্লিক না, কোনো অঘটন নয়, মাথায় লেগে সাইড লাইনের বাইরে। আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে সুজন থেকে রনি মল্লিক থেকে রহিম, জোরালো একটা শট ছিল, সেখানে রিদওয়ান না, সুজন রাখতে পারলো না। নৌসাদ থেকে হুসেন আক্রমণে আমতলী না, সেখানে রনি প্রতিহত করছে, রনি থেকে রহিমুল্লাহ থেকে আবারও আক্রমণে রনি মল্লিক, টিম বাপ্পারাজ। সুজন শট ছিল, সেখানে রিয়াদ না, ফাহিম থেকে হুসেন থেকে নৌসাদের উদ্দেশ্যে আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে চলছে দ্বিতীয় অর্ধের খেলা চলাকালীন। টিম বাপ্পারাজ 0, আমতলী স্পোর্টিং ক্লাব 0। সেখানে রিয়াদ সাইড লাইনে একেবারে ক্যামেরায় বল, সরাসরি ক্যামেরায় আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে হুসেন, মেসি কে এত হুসেন শট ছিল, সেখানে রনি থেকে রনি মল্লিক থেকে রহিমুল্লাহ থেকে সুজন, সেখানে নাই কোনো, সুজনের নিয়ন্ত্রণে রিয়াদ, সেখানে হুসেন একেবারে সোজাসুজি শটে সাইড লাইনের বাইরে। টিম বাপ্পারাজের অনুকূলে লক্ষ্য থেকে রনি
রনি এখানে হোসেনের পায়ে ও নৌশাদের পায়ে লেগে সরাসরি মাঠের বাইরে। দর্শক এই মুহূর্তে রেনেসাঁ স্পোর্টস সরাসরি যারা লাইভটি দেখছেন, লাইভের পেছনের কারিগর কিন্তু দেলোয়ার হোসেন বুট্টু, যিনি ইতিমধ্যে ধারাভাষ্য দিয়ে মন জয় করে নিয়েছে। শিকদারপাড়া সহ এতদ অঞ্চলের যারা খেলতে আসে, যারা দর্শক আসে, তাদের মন জয় করে নিয়েছে সেই বুট্টু। আমরা দেলোয়ার হোসেন বুট্টুকে রেনেসাঁ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেখানে আক্রমণে টিম বাপ্পারাস ও রে রহিমুল্লাহ ওরে বাজিরে বাজে হতাকে হইতে সুযোগ দেয় না। আর তারা যেভাবে বল মারে ইতারা হতানো হয় তুরার পিছনে আক্রমণে আমতলি থেকে নৌশাদ থেকে সুজন এখনো ওরে পাল্টা আক্রমণে সুজন থেকে রনি শট ছিল, জোরালো শট ছিল না, একেবারে সাইড লাইনের বাইরে। হুসেন আমতলি ফাহিম থেকে একেবারে আমাদের পাশাপাশি বল সাইড লাইনের বাইরে। টিম বাপ্পারাজের অনুকূলে সুজন থেকে রনির উদ্দেশ্যে, রনি নিজের নিয়ন্ত্রণে রেখেছে। রনি থেকে এখনো ফাহিম না রহিমুল্লাহ অসাধারণ খেলোয়াড়। কক্সবাজারের আনাচে কানাচে দাপিয়ে পাঠানো সে রহিমুল্লাহ খেলে যাচ্ছেন রেনেসাঁ ক্রীড়া সংঘ নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের টিম বাপ্পারাজের হয়ে। নৌশাদ আমতলী স্পোর্টিং ক্লাবের শট দিতে প্রস্তুত। নৌশাদ না, সেখানে রিয়াদ CR7 রিয়াদ সোজাসুজি এবারে গোল পোস্টের বাইরে। সুজন থেকে না, ফাঁকা জায়গা, সেখানে রিয়াদ, আবার রিয়াদ আক্রমণে আমতলী স্পোর্টিং ক্লাব, জোরালো শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে। ক্যামেরার পেছনের কারিগর আমরা আরেকজন দেখতে পাচ্ছি, যিনি আমার বন্ধু নাজমুল হক, এবং পাশে রয়েছে কলিমুল্লাহ, সাথে আছে সুদূর কুরুস্কুল থেকে আগত মনসুর মামা। রেনেসাঁ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের, যার সর্বোচ্চ অবদান আমি অস্বীকার করতে পারবো না, সে হচ্ছে নাতি মামুনের প্রচেষ্টায় আমরা এই টুর্নামেন্টটি আবারও চতুর্থ আসরটি শুরু করতে সক্ষম হয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি নাতি মামুনকে ব্যক্তিগত পক্ষ থেকে, এবং পাশাপাশি যারা সহযোগিতা এবং সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছে, আছে সাইয়েদ, আছে তুহিন, আছে এবং আরো এলাকার সবাই ছোট থেকে এবং বড় যারা সহযোগিতা করে যাচ্ছেন, আমি ধন্যবাদ জানিয়ে তাদের ছোট করতে চাই না। আমাদের এভাবে পাশে থাকার জন্য, টুর্নামেন্টটি সুন্দরভাবে চালু রাখার জন্য। সেখানে একেবারে সাইড লাইনের বাইরে রেনেসাঁ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের সার্বিক সহযোগিতায় রয়েছে জসিমউদ্দিন, কাউন্সিলর প্রার্থী ৬ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে চলছে আজকের একেবারে তুমুল উত্তেজনাপূর্ণ টিম বাপ্পারাজ বনাম আমতলী ফুটবল একাদশের খেলা। শট দিতে প্রস্তুত রিদওয়ান, আমতলী স্পোর্টিং ক্লাবের রিদওয়ান থেকে হুসেনের উদ্দেশ্য ছিল না, একেবারে সাইড লাইনের বাইরে। দর্শক আপনারা কেমন দেখছেন এই মুহূর্তের খেলা? বর্তমানে ক্যামেরায় কিন্তু রয়েছে সেই দেলোয়ার হোসেন বুট্টু। আপনারা কমেন্টস করে জানান দেলোয়ার হোসেন বুট্টুর করা লাইভটি আপনারা কেমন দেখছেন। সেখানে ওরে না, রনি মল্লিক রাখতে পারলো না, সরাসরি মাঠের বাইরে। রেফারি বাসি, ফাউল কিক আমতলী ফুটবল একাদশের অনুকূলে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, হুসেন শট দিতে প্রস্তুত, সেখানে রনি না, আলতো সুয়াই একেবারে দেওয়ালের পাশ দিয়ে সাইড লাইনের বাইরে। আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে, সেখানে রিয়াদ CR7 রিয়াদ থেকে না, রেফারির বাসি, ফাউল কিক। রনি মল্লিক থেকে রহিমুল্লাহ, আরে আক্রমণ ছিল, জোরালো একটা শট ছিল, কিন্তু একটুর জন্য সাইড লাইনের বাইরে। আবারও আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে শট দিতে প্রস্তুত রিদওয়ান,
সেখানে রনি মল্লিক ও রে তা রিয়াদ একেবারে সাইড লাইনের বাইরে। আজকে টিম বাপারা হয়ে যারা মাঠে নেমেছে, লুৎফর, রনি, রহিমুল্লাহ, সুজন, সেখানে রনি মল্লিক। অপরদিকে আমতলী স্পোর্টিং ক্লাবের হয়ে যারা মাঠে নেমেছে, মাঠ মাতাচ্ছে ইতিমধ্যে রিদওয়ান, রিয়াদ, ফাহিম, হোসেন এবং নৌশাদ। তুমুল উত্তেজনাপূর্ণ একটা খেলা আমরা উপভোগ করছি এই মুহূর্তে। রেনেসাঁ ক্রীড়া সংঘ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলাটি এই মুহূর্তে চলছে। সেখান থেকে রনি, ও রে অসাধারণ একটা সুযোগ ছিল, কিন্তু না, প্রতিপক্ষের ওরে না সুযোগ রাখতে পারলো না, আবার সাইড লাইনের বাইরে। আরে হুসেন না, রনি মল্লিকের জোরালো শট একেবারে সাইড লাইনের বাইরে। দর্শক, আজকের দ্বিতীয় রাউন্ডের চতুর্থ খেলায় একদিকে অংশগ্রহণ করবে এমআই ফুটবল ক্লাব বনাম কাতা সওদাগরপাড়া ফুটবল একাদশ। আমি দুই দলকে মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য টিম পরিচালনা কমিটির পক্ষ থেকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। টিম বাপ্পারাজের অনুকূলে লুৎফর শট দিতে প্রস্তুত, লুৎফর সেখানে নৌশাদ থেকে হুসেন আক্রমণে আমতলী, আরে না শট ছিল ফাহিমের, কিন্তু না, একেবারে সুজনের পায়ে লেগে সাইড লাইনের বাইরে। কর্নার কিক আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে রনি মল্লিক টিম বাপ্পারাজের রনি মল্লিক থেকে রহিমের উদ্দেশ্যে এখনো টিম বাপ্পারাজ, সেখানে সুজন একেবারে রনি মল্লিকের উদ্দেশ্যে, না, রনি রাখতে পারলো না, সরাসরি মাঠের বাইরে। কর্নার কিক টিম বাপ্পারাজের অনুকূলে রহিমুল্লাহ, না, ফাহিম এখনো নিজের নিয়ন্ত্রণে আমতলী স্পোর্টিং ক্লাবের। সেখানে রনি শট ছিল একেবারে জোরালো একটা শট সাইড লাইনের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, টিম বাপ্পারা 0 আমতলী স্পোর্টিং ক্লাব 0। সেখানে বল বুয়াইয়ে রহিমুল্লাহ, 12 কালি তো এসে রহিমুল্লাহ কিন্তু সুজনের আছে, সুজন বল দরিদ্র ভারে করে মাঠের বাইরে গিয়ে আমতলীর দখলত বল। এখন বল বুয়াইয়ে রিদওয়ান, শট লেভেল্লা প্রস্তুত হয়ে রিদওয়ান মাইজে বল একেবারে ফাহিমের উদ্দেশ্যে, কিন্তু ফাহিম বল দরিদ্র ভারে মাঠের বাইরে লাগাই দিয়ে এখন বাপ্পারাজের দখলত। লুৎফর শট লেভেল্লা প্রস্তুত, লুৎফর টিম বাপ্পারাজের গোলকিপার লুৎফর না রে, রিদওয়ান এনে বাছাই দিয়ে একেবারে মাথাত লাগাই রিদওয়ান। আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে শট দিতে প্রস্তুত রিয়াদ, না, রিদওয়ান সেখানে আগ বাড়িয়ে একেবারে সাইড লাইনের বাইরে। লুৎফর টিম বাপ্পারাজের শট দিতে প্রস্তুত, লুৎফর থেকে রনির উদ্দেশ্যে, না, রনি এখনো রনির নিয়ন্ত্রণে আক্রমণের টিম বাপ্পারাজ, না, সেখানে রিয়াদ প্রতিহত একেবারে সাইড লাইনের বাইরে টিম বাপ্পারাজের অনুকূলে। বেশি গাল দিব শিকদার পাড়ার শট ছিল, সেখানে আবারও রহিমুল্লাহ টিম বাপ্পারাজ এখনো আক্রমণ, টিম বাপ্পারাজ এখনো রহিমুল্লাহ দখলে। সেখানে নৌশাদ থেকে রনি থেকে রহিমের উদ্দেশ্য ছিল, কিন্তু না, রহিম একটু দূরে থাকা বল নিতে না পারায় সরাসরি মাঠের বাইরে। নৌশাদ শট নিতে প্রস্তুত আমতলী স্পোর্টিং ক্লাবের, নৌশাদ থেকে রনি মল্লিক একেবারে সরাসরি মাঠের বাইরে। রেফরির বাঁশি আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। শট দিতে প্রস্তুত নৌশাদ, ওকে, নৌশাদ শট দিতে প্রস্তুত। নৌশাদ থেকে ফাহিম থেকে হুসেন, শট ছিল, কিন্তু না, হলো না, আবারও ব্যর্থ আমতলী স্পোর্টিং ক্লাব। টিম বাপ্পারাজের অনুকূলে রনি থেকে রহিমুল্লাহ থেকে এখন হুসেনের দখলে আমতলী স্পোর্টিং ক্লাবের। সেখানে সুজন থেকে একেবারে আমার সাইড লাইনের বাইরে আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। শট নিচ্ছে মেসি ওরফে
হুসেন মেসি শট নিতে প্রস্তুত, লাইনে বসাও। হ্যাঁ, একটু আসতে, আমরা আসি তো। হুসেন, ওরে সুন্দর একটা সহজ, আরে না, সেখানে রহিমুল্লাহ একেবারে হাওয়ায় বাসিয়ে সাইড লাইনের বাইরে। এটা ফুয়ালে আইছেন তো নামুক বাইলে কেন করিবা টিম বাপ্পারাজের অনুকূলে রহিমুল্লাহ থেকে রনি মল্লিক থেকে সুযোগ ও বাপ রে বাপ, রনি মল্লিক একটা সুযোগ ছিল কিন্তু না, একেবারে সেখানে হুসেনের বাধা, কর্নার কিক টিম বাপ্পারাজের অনুকূলে। নৌশাদ আক্রমণে টিম বাপ্পারাজ, রনি থেকে আবারও রনি মল্লিক থেকে সেখানে আবারও হুসেন। ও অসাধারণ একটা খেলা দেখতে পাচ্ছি দর্শক আমরা, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে চলছে, সেখানে রনি থেকে সুজন বাপ্পারাজের সুজন, সেখানে হুসেন একেবারে সাইড লাইনের বাইরে, থ্রো ইন টিম বাপ্পারাজের অনুকূলে। সুজন সেখানে আবারও রনি থেকে রহিমুল্লাহ এখনো নিজের নিয়ন্ত্রণে, রহিমুল্লাহ না, আমরা লাইসম্যানের বাঁশি দেখতে পাচ্ছি সেখানে একেবারে। আমি দর্শকদের, আন্তলে স্পোর্টিং ক্লাবের দর্শকদের একটু পেছনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সুন্দর খেলা উপভোগ করছি আমরা এই মুহূর্তে মাঠে, সেখানে তুই বলতে কাপ দিচ্ছে না বেটা, আমরা একটা খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি, খেলোয়াড়ের পরিবর্তন রনি মল্লিকের পরিবর্তে ইব্রাহিম, না সরি লুৎফুরের পরিবর্তে আমরা ইব্রাহিমকে গোলরক্ষকের ভূমিকায় দেখতে পাচ্ছি। লুৎফুর ইব্রাহিম, ও বাপ আসছে, ফাহিমের একটা শট ছিল একেবারে, ফাহিম আবারও রিয়াদের উদ্দেশ্যে CR7 রিয়াদ থেকে না, সরাসরি মাঠের বাইরে। ইব্রাহিম টিম বাপ্পারাজের হয়ে নতুন মাঠে নেমেছে ইব্রাহিম থেকে সুজনের উদ্দেশ্যে না, সুজন কোন অঘটন নয়, একেবারে সাইড লাইনের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দ্বিতীয়ার্ধ চলাকালীন টিম বাপ্পারাজ 0, আমতলী স্পোর্টিং ক্লাব 0। রিদওয়ান শট নিতে প্রস্তুত, সেখানে ফাহিম আর রনি থেকে আবারও রনি থেকে রহিম একেবারে সাইড লাইনের বাইরে। পরবর্তী আমাদের রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের এর পরবর্তী খেলা রয়েছে টাটা সদর পাড়াবরম MI ফুটবল ক্লাব, সেখানে ও রে রনি বারে লেগে একেবারে সাইড লাইন, একেবারে মাঠে এখনো টিম বাপ্পারাজের অনুকূলে, এখনো রনি এখনো নিজের নিয়ন্ত্রণে, সেখানে না, ফাহিম না, রেফারির বাঁশি, ফাউল কিক ফাহিমকে প্রতিহত করায় ফাউল, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। নৌশাদ সেখানে ও রে রিয়াদের শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে। ইব্রাহিম থেকে সুজন টিম বাপ্পারাজের অনুকূলে, সুজন শট ছিল, সেখানে রিয়াদ একেবারে সাইড লাইনের বাইরে। হুসেন এখনো নিজের নিয়ন্ত্রণে, এখনো হুসেন থেকে রনি কেন নিয়ন্ত্রণে, সুজন না, রাখতে পারলো না, সরাসরি মাঠের বাইরে। হুসেন শট ছিল ও রে একেবারে সাইড লাইনের বাইরে, টিম বাপ্পারাজের অনুকূলে। ইব্রাহিম টিম বাপ্পারাজের গোলরক্ষক ইব্রাহিম থেকে না, সুজন থেকে রনি থেকে না, এই তো দূরে তাকায় রহিমুল্লাহ বলটি লুপে নিতে ব্যর্থ, সরাসরি সাইড লাইনের বাইরে। আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে শট দিতে প্রস্তুত রিদওয়ান শট দিতে প্রস্তুত, জোরালো শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে। ইব্রাহিম টিম বাপ্পারাজের অনুকূলে, ইব্রাহিম থেকে সুজন এখনো নিজের নিয়ন্ত্রণে,
সো পাহিবের পায়ে লেগে একেবারে মাঠের বাইরে। টিম বাপ্পারাজের অনুকূলে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। টিম বাপ্পারাজ 0, আমতলী স্পোর্টিং ক্লাব 0। একেবারে শেষ মুহূর্তে আমরা দ্বিতীয়ার্ধের খেলার শেষ মুহূর্তে গোল শূন্যতে রয়েছে। গোল শূন্য যদি হয় টাইব্রেকারে, সরাসরি টাইব্রেকারে অনুষ্ঠিত হবে। আমি দর্শকদের অনুরোধ জানাবো টাইব্রেকার চলাকালীন সময়ে কোনো খেলোয়াড় ব্যতীত কোনো দর্শক যাতে মাঠে না নামে। টিম পরিচালনা কমিটির পক্ষ থেকে এই অনুরোধটা রইল। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট। আরে সুজন থেকে রনি, ও রনি না, আবারও সেখানে আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে, তবে গোল বঞ্চিত হচ্ছে দুদলই। অভিজ্ঞতার বিশেলে টিম বাপ্পারাজ একটু বাড়ে, তবে আমতলীর রিয়াদ, ফাহিম, হুসেন, নৌশাদ এরাও প্রতিপক্ষকে ঘায়েল করতে একেবারে বদ্ধপরিকর। সেখানে আবারও রিয়াদ থেকে রনি মল্লিক ছিল একেবারে সাইড লাইনের বাইরে। থ্রোইং টিম আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। হুসেন শট দিতে প্রস্তুত। হুসেন সেখানে রনি আবারও সাইড লাইনের বাইরে। একটা বল দাও, হ্যাঁ বল চলে আসছে আবারও আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। শট দিতে প্রস্তুত হুসেন, মেসি কিয়াত হুসেন শট, সেখানে আবারও সাইড লাইনের বাইরে। হুসেন আবারও রহিম, সেখানে বাধা, রহিম সেখানে রিয়াদ থেকে রনি মল্লিক, রনি থেকে সুজন থেকে হুসেনের শট ছিল, সেখানে রনির শট ছিল একেবারে সোজাসুজি সাইড লাইনের বাইরে। একেবারে সাইড লাইনের বাইরে। রনি শট দিচ্ছে ইব্রাহিম থেকে রনি, এখনো টিম বাপ্পারাজের অনুকূলে। সেখানে রহিমুল্লাহ এখনো নিজ নিয়ন্ত্রণে। রহিমুল্লাহ আক্রমণে টিম বাপ্পারাজ, সুজন শট ছিল, সেখানে হুসেনের প্রতিহত করেছে একেবারে কর্নার কিক সাইড লাইনের বাইরে। কর্নার নিচ্ছে রনি, পাল্টা আক্রমণে হুসেন শট ছিল, সেখানে ইব্রাহিম অসংখ্য বিচক্ষণ খেলোয়াড় ইব্রাহিম, সেখানে রিয়াদ, আবারও রনি দলের প্রাণভূমরা বাধা হয়ে দাঁড়িয়েছে আমতলী স্পোর্টিং ক্লাবের। বলতে রেফারির বাঁশি একেবারে দ্বিতীয়ার্ধের খেলোয়াড় ব্যতীত একজনও মাঠে নয়। টিম ম্যানেজারও যাতে মাঠে প্রবেশ না করে, টিম ম্যানেজারও যেন মাঠের মধ্যে প্রবেশ না করে, আমি দুই দলের টিম ম্যানেজারের প্রতি এই দৃষ্টিটা রাখছি। টিম ম্যানেজার দর্শকের দুই দল দুই সাইডে, একেবারে দুই দল দুই সাইডে থাকবে, লিস্ট গড়ানো করে দুই দল দুই সাইডে। খেলোয়াড় ব্যতীত আমি টিম ম্যানেজারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, খেলোয়াড় ব্যতীত কোন দর্শক যাতে মাঠে প্রবেশ না করে। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের দ্বিতীয় রাউন্ডের আজকের তৃতীয় খেলাটি গোল শূন্য ড্র হয়েছে। এখন টাইব্রেকার শট দিতে প্রস্তুত দুদল। একদিকে অংশগ্রহণ করছিল আমতলী স্পোর্টিং ক্লাব বনাম টিম বাপ্পারাজ। দাজাল মানুষ শুধু খেলা এড়াইয়ে দেয়। দুদলের খেলোয়াড়দের বসে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। দুদলের খেলোয়াড়দের এই বিত্তত দিবি শুধু বিত্তত একদম হদিলে বস্তা ভালো এরে যা। বিত্তত দে ওগা বিত্তত। সকল খেলোয়াড়দের দুই দলের খেলোয়াড়দের আমি
মাঠের মধ্যে বসে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু আমাদের এক সাইডে দেওয়াল রয়েছে, দর্শকরা 3 সাইড দিয়ে দেখতে হচ্ছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। খেলোয়াড়দের বসতে হবে। খেলা বাংলা হইতাম না তোরা তো নাকি বাংলা হওয়া পড়িব। শট দিতে প্রস্তুত টিম বাম্পার আছেন ইব্রাহিম শট নিয়েছে ইব্রাহিম একেবারে গোল। একটি শুটে একটা গোল টিম বাম্পার আছে। শট দিতে প্রস্তুত মেসি, আন্তলিক ফুটবল একাদশের মেসি নিজেদের প্রথম শটটি নিতে প্রস্তুত মেসি ওরফে হুসেন। মেসি শট দিতে প্রস্তুত, মেসি দেখতে পাচ্ছি আমরা মেসিকে। মেসি শট দিতে প্রস্তুত, মেসি আন্তর্জাতিক স্পোর্টিংয়ের মেসি আস্তে আস্তে বল যাচ্ছে না, মেসির রোমান্টিক মিস 1-0 গোলে এগিয়ে টিম বাপ্পারাজ। 1-0 গোলে এগিয়ে টিম বাপ্পারাজ। দ্বিতীয় শটটি নিতে প্রস্তুত নিজেদের টিম বাপ্পারাজের রহিম, যে রহিমের কথা না বললেই নয়। কক্সবাজারের আনাচে কানাচে যত রকমের টুর্নামেন্ট হয় সেখানে রহিমের পদচারণা আমরা দেখতে পাই। রহিম কক্সবাজার জেলার উদীয়মান একজন খেলোয়াড়, একেবারে মাঠ শশিয়ে বেড়ান রহিম। শট দিতে প্রস্তুত রহিম, সুদূর বারোয়াখালী থেকে আগত রহিম শট নিতে প্রস্তুত। রহিম না, একেবারে লেগে সাইড লাইনের বাইরে। টিম বাপ্পারাজ 2টা শট দিয়ে একটা গোল করতে সক্ষম হয়েছে। অপরদিকে আন্তলিক ফুটবল একাদশ একটা শট দিয়ে সুন্দর। শট দিতে প্রস্তুত রিয়াদ আন্তলিক স্পোর্টিং এর হয়ে শট দিতে প্রস্তুত রিয়াদ। শট দিতে প্রস্তুত রিয়াদ, যে রিয়াদের কথা না বললে নেই। রিয়াদ শট নিচ্ছে, রিয়াদ একেবারে সোজা গোল। 2টা শটে 1-1 গোলে এখনো সমতায় টিম বাপ্পারাজ বনাম আন্তর্জাতিক স্পোর্টিং ক্লাব। নিজেদের তৃতীয় শটটি নিচ্ছে সুজন আমাদের কক্সবাজারের 6 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান সুজন। শট নিতে প্রস্তুত সুজন, টিম বাপ্পারাজের হয়ে আজকে খেলছেন। নবয়ের দেওয়া সুজন শট দিতে প্রস্তুত সুজন, অভিজ্ঞ খেলোয়াড় সুজন। শট নিচ্ছে সুজন একেবারে গোল। তৃতীয় শট দিতে আসছে ফাহিম, আন্তর্জাতিক স্পোর্টিং ক্লাবের তরুণ তুর্কি ফাহিম। যদি এই শটটি গোল হয় আবারও সমতায় আসবে আন্তর্জাতিক স্পোর্টিং ক্লাব। দেখি ফাহিম কি করতে পারে দলের জন্য। শট দিতে প্রস্তুত উদীয়মান তুর্কি ফাহিম একেবারে সোজা গোল। 3টা শটে 2 দিয়ে সমতায় 2 গোলে সমতায় টিম বাপ্পারাজ বনাম আন্তর্জাতিক স্পোর্টিং ক্লাব। এবং চতুর্থ শটটি নেওয়ার জন্য প্রস্তুত রনি। এই মাঠের ভিতর তো সাউন্ড নদীস রনি, টিম বাপ্পারাজের রনি শট দিতে প্রস্তুত। অভিজ্ঞ খেলোয়াড় রনি শট দিচ্ছে রনি একেবারে গোল। এখনো নৌশাদ, এই আন্তর্জাতিক স্পোর্টিং ক্লাবের নৌশাদ শট নিতে প্রস্তুত, নিজেদের চতুর্থ শটটি নিতে প্রস্তুত নৌশাদ। আন্তর্জাতিক স্পোর্টিং ক্লাবের নৌশাদ শট একেবারে 3-2 গোলে টিম বাপ্পারাজ জয়ী। অভিনন্দন টিম বাপ্পারাজকে। অসাধারণ নৈপুণ্যতা দেখিয়েছে টিম বাপ্পারাজের রনি, ইব্রাহিম
রনি মল্লিক, লুৎফুর এবং রহিমুল্লাহ। আমি টিম বাপারাজের হয়ে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার জন্য টিম ম্যানেজারের আমি রনি এটা আরেকটু মেসেল রনি আরেকটু মেসেল তুমি মারা তুমি মেনে দেবে যাগো যা ভালো ভালো খেলেছো, ভালো খেলা, হাত সমস্যা নেই। ওকে 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 জমা দিন রে। আমি আমি টিম বাপারাজের হয়ে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার জন্য রনি টিম বাপারাজের অভিজ্ঞ ডিফেন্ডার রনিকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছে রাজাউল করিম এবং বাপু, সাথে রয়েছে দেলোয়ার হোসেন বুট্টু। অভিনন্দন রনি, আজকে দ্বিতীয় রাউন্ড জয় করে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে রনি। অভিনন্দন টিম বাপারাজ, অভিনন্দন রনি, ধন্যবাদ। এতক্ষণ দর্শক, এতক্ষণ যারা রেনেসাঁ স্পোর্টসে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি এই মুহূর্তে এখানে শেষ করছি। দেখা হচ্ছে কিছুক্ষণ পর আবারও এই মাঠে টাটা সদর পাড়া ফুটবল একাদশ বনাম এমআই ফুটবল একাদশের মধ্যকার খেলা নিয়ে আমরা আপনাদের সাথে আবার যুক্ত হব। ধন্যবাদ। খেলা 26 তারিখ হইতে শুরু হয়ে